প্রথমে আপনাদের জানা রাখি, এই মুহূর্তে কিন্তু অনেকের ভূমিহীন খেত মজুর প্রকল্পের আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে। তবে তার পেছনে অবশ্যই অনেক কারণ রয়েছে। প্রথমত, আপনাদের মধ্যে কেউ যদি যুবহাতি প্রকল্পে আবেদন করে থাকেন তা সত্ত্বেও আবার ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, অর্থাৎ দুটি প্রকল্পে আবেদন করেছেন, কিংবা শুধুমাত্র ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে জানেন রাখে অনেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট অর্থাৎ বাতিল করে দেওয়া হচ্ছে। একটা কথা জানবেন, যদি আপনার আবেদন একবার রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। তবে বুঝবেন কি করে আপনার আবেদন বাতিল করা হলো নাকি হলো না, কিংবা যদি বাতিল হয়ে থাকে তবে তার কারণ কি রয়েছে তা জানবেন কি করে। সুতরাং আজকের সমস্ত তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন ভূমিহীন খেত মজুর, এটা লিখে সার্চ করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে দেখবেন যে ভূমিহীন খেত মজুর রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে দেখবেন ফার্মার সার্চ রয়েছে, ঠিক আছে। তার ঠিক নিচে একটা অপশান রয়েছে। কি রয়েছে এখানে দেখবেন লেখা রয়েছে সার্চ বাই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার অথবা মোবাইল নাম্বার। এখানটা আপনাদের বলে রাখি, আপনারা যখন আবেদন করেছিলেন তখন আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের প্রোভাইড করা হয়েছিল। আপনারা চাইলে ওই নাম্বার দিয়ে অথবা আপনার আধার নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। এখানটা আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখবেন একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে সার্চ বলে, এই সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাবেন। তারপর যখন আমি একজনের মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করি, ঠিক আছে, তার স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তাহলে কি বুঝবেন, তাহলে বুঝবেন আপনি আবেদন করছেন ঠিকই, কিন্তু আপনার নাম কিন্তু এখনো এন্ট্রি হয়নি। আপনার নাম এন্ট্রি হয়নি বলে এখানে স্ট্যাটাস কিন্তু নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তারপর নেক্সট আমি যখন একজনের মোবাইল নাম্বার দিয়ে যখন সার্চ করি, উনি হচ্ছে নদী থেকে, ওনার নাম হচ্ছে গোপাল দাস। ওনার স্ট্যাটাস দেখুন কি শো করছে, এখানে দেখুন এখানে স্পষ্ট লেখা রয়েছে স্ট্যাটাস কুইক রেজিস্ট্রেশন। যদি আপনার স্ট্যাটাস যদি কুইক রেজিস্ট্রেশন শো করে তাহলে আপনি বুঝে নেবেন এবার কিন্তু আপনার নাম কিন্তু এন্ট্রি হয়েছে। প্রথমে আপনার কি দেখাবে, প্রথমে আপনার নো রেকর্ড ফাউন্ড দেখাবে, তারপরে আপনার স্টেপ দেখাবে কুইক রেজিস্ট্রেশন। তাহলে আপনি বুঝে নেবেন যে এবার কিন্তু আপনার নাম কিন্তু অনলাইনে এন্ট্রি হয়েছে। পর নেক্সট আমি যখন আরেকজনের যখন স্ট্যাটাস সার্চ করি, ঠিক আছে, ওনার কি দেখাচ্ছে দেখুন, উনি হচ্ছেন রাহুল জানা, মালদা থেকে। ওনার স্ট্যাটাস দেখাচ্ছে ফুল রেজিস্ট্রেশন। যদি আপনার স্ট্যাটাস যদি ফুল রেজিস্ট্রেশন যদি শো করে তাহলে আপনি কি বুঝবেন যে আপনার নাম কিন্তু এন্ট্রি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড হয়ে গেছে, পুরো কমপ্লিট, ঠিক আছে। এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই যদি আপনার স্ট্যাটাস ফুল রেজিস্ট্রেশন শো করে। তারপর নেক্সট আমি যখন আরেকজনের যখন নাম্বার দিয়ে যখন সার্চ করি স্ট্যাটাস, ওনার নাম হচ্ছে মৃণাল বোস, উনি হচ্ছেন হুগলি থেকে। তবে এখানে নোটিস করুন এখানে কিন্তু ওনার স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে। এডিএ অ্যাপ্রুভ দেখানে আপনি কি বুঝবেন, আপনি এখানে স্পষ্ট বুঝে নেবেন আপনার নাম তো অনলাইনে এন্ট্রি হয়ে গেছে, আপনার ডকুমেন্টসও সব কিছু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, এখানে আপনি নিশ্চিন্ত থাকুন। এবার কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা যখনই আপনার স্ট্যাটাস এডিএ অ্যাপ্রুভ দেখাবে। তারপর নেক্সট আমি যখন একজন মহিলার যখন মোবাইল নাম্বার দিয়ে সার্চ করি, দেখুন এখানে স্ট্যাটাস কি দেখাচ্ছে, ওনার নাম হচ্ছে পূজা জানা, উনি হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে। ওনার স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট ফাইল জেনারেটেড। যখনই আপনার স্ট্যাটাস পেমেন্ট ফাইল জেনারেটেড দেখবেন তখন আপনি বুঝে নেবেন আপনার কিন্তু আর কোনো সমস্যা নেই, আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার নাম কিন্তু সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার শুধু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ দিন লাগলেও লাগতে পারে। তবে এখানটায় আপনাদের বলে কি যে এবার আপনাদের আবেদন বাতিল হওয়ার কারণ কি। এখানে দেখুন একজনের নাম্বার দিয়ে যখন সার্চ করি, ওনার নাম হচ্ছে তপন দাস, উনি হচ্ছে পুরুলিয়া থেকে। ওনার দেখুন এখানে নোটিস করবেন এখানে কিন্তু স্ট্যাটাস কি দেখাচ্ছে রিজেক্টেড দেখাচ্ছে। এবার রিজেক্ট তো দেখাচ্ছে, ঠিক আছে, এবার তার পাশে দেখুন একটা অপশন রয়েছে রিমার্কস। এখানে বলা হয়েছে যে কি কারণে ওনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। এখানে স্পষ্ট লেখা রয়েছে দেখবেন দ্য অ্যাপ্লিক্যান্ট নেম ইজ অলরেডি এনরোলড আন্ডার যুবভারতী স্কিম। এর মানে হলো ইনি কিন্তু যুবভারতী প্রকল্পে আবেদন করেছেন, ঠিক আছে। আবেদন করা সত্ত্বেও তিনি পুনরায় ভূমিহীন খেত মজুর প্রকল্পে আবেদন করেছেন, এই জন্য কিন্তু ভূমিহীন খেত মজুর প্রকল্পের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক একই রকমভাবে আরেকজনের যখন নাম্বার দিয়ে যখন সার্চ করি, ঠিক আছে, এনার নাম হচ্ছে পিউ হালদার,
ইনি হচ্ছে মুর্শিদাবাদ থেকে। এনার স্ট্যাটাস দেখুন, সে একই দেখাচ্ছে, কি দেখাচ্ছে, রিজেক্টেড। এবং তার পাশে একটা অপশন রয়েছে, কি রয়েছে, রিমার্কস। কি কারণে স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে তার কারণ লেখা রয়েছে। এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে অলরেডি অ্যাপ্লাইড ফর যুবভারতী। এর মানে হলো ইনি কিন্তু অলরেডি কিন্তু যুবভারতী স্কিমে কিন্তু অ্যাপ্লাই করেছেন, করার পরে কিন্তু এই ভূমিহীন ক্ষেমজুর প্রকল্পে আবেদন করেছেন। এই জন্য কিন্তু স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে। শুধু যুবভারতী প্রকল্প নয়, এছাড়া দেখুন আরেকজনের যখন স্ট্যাটাস চেক করি, এখানে দেখবেন এনার নাম হচ্ছে শঙ্কর গিরি, ঠিক আছে, ইনি হচ্ছে জলপাইগুড়ি থেকে। এনার স্ট্যাটাস দেখুন একই দেখাচ্ছে, কি দেখাচ্ছে, রিজেক্টেড। এবার পাশে দেখুন রয়েছে রিমার্কস। কেন এনার স্ট্যাটাস রিজেক্ট করা হলো তার কারণ রয়েছে, কি রয়েছে, প্রেজেন্ট ইন কেবি, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ইনি কিন্তু অলরেডি কিন্তু সুবিধা পেয়ে থাকেন, তা সত্ত্বেও কিন্তু এই ভূমিহীন ক্ষেমজুর প্রকল্পে আবেদন করেছেন। এই জন্য কিন্তু এনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করছেন তো ঠিকই, কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেটি হলো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে। আর যদি এর সমাধান চান তাহলে বলবো যে আপনার যে কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন এবং আপনার সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যোগ করুন। তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখতে পাবেন। তবে এক্ষেত্রে আসল কথা হচ্ছে, আপনি যদি যুবভারতী প্রকল্পে আবেদন করছেন কিংবা কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তা সত্ত্বেও ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল করা হবে। তবে এক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমাধান নেই। এখন যদি আপনি আপনার স্ট্যাটাস চেক না করে থাকেন তাহলে অবশ্যই চেক করুন এবং দেখুন কি স্ট্যাটাস দেখাচ্ছে আপনার। আর যদি এই ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায় তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।